কুমিল্লা ৪ ধানের শীষের যে প্রার্থী মঞ্জুর হাসান মুন্সির প্রতিনিধির সাথে আমি কথা বলেছি কিছুক্ষণ আগে। কথা বলে যেটা মনে করেছি, তিনার লোন ছিল ২টা ব্যাংকে। তিনার লোন না, তিনার কোম্পানির নামে লোন। একটা হচ্ছে আইডিএলসি আর একটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংক। ২টা ব্যাংকে ২৬ কোটি টাকা লোন ছিল এবং লোনটা রিশিডিউল করেছে। লোনটা আবার ডিউ হয়েছিল, আবার রিশিডিউল করেছে। যারা ব্যাংকে জব করেন তারা বিষয়টা অবগত আছেন। রিশিডিউল করার সুযোগ আছে। তো রিশিডিউল করেছে ১৬ কোটি টাকা দিয়ে। গত নভেম্বরে রিশিডিউল করা হয়। আচ্ছা, তো রিশিডিউল করা হয়। রিশিডিউল করার পরে এখন বর্তমানে প্রিমিয়ার ব্যাংক একটা আপিল করেছে যে তাদের টাকা তারা এখনো সম্পূর্ণ টাকা দিতে হবে, এমন একটা আপিল করেছে। যাই হোক, ওই ১৬ কোটি টাকা যেটা বাকি ছিল। আর এর আগে অর্থাৎ হলফনামা আগে, নমিনেশন পেপারের আগে নেওয়ার আগে তিনি বাংলাদেশ ব্যাংক থেকে একটা অনুমতি এনেছেন। তিনি এখন ডিউ কাস্টমার না এবং তিনি রিশিডিউল করেছেন, এটার অনুমতি এনেছেন এবং এটা সম্পূর্ণ ঠিক আছে। প্রিমিয়ার ব্যাংক যখন আবেদন করেছে চেম্বার জজ আদালতে, তো আদালতে আবেদন করার পরে এটাকে স্টে করেছে। এখনও কিন্তু নমিনেশন পেপার ওনার অবৈধ হয়নি। এখনও তিনি বিএনপির বৈধ প্রার্থী। তবে যতটুকু জেনেছি এটা সমাধান হয়ে যাবে। এটা এটা না হলে সুপ্রিম কোর্ট যাবে, আদালতে যাবে, এটা সমাধান হয়ে যাবে এবং আশা করি এটা উনি প্রার্থিতা অবৈধ হবে না। কারণ উনি ২৬ কোটি টাকার মধ্যে ১৬ কোটি টাকা জমা দিয়েছেন গত নভেম্বরে এবং রিশিডিউল করেছেন। রিশিডিউল করলে এই কাস্টমারটা ডিউ কাস্টমার না। ঠিক আছে, এটা আসলে আপনারা অনেকেই জানেন। তবে আমি এই কথার শেষে আমি অন্য একটা কথা অ্যাড করতে চাই। এটা হচ্ছে দেবিদ্বারে উনি চারবার এমপি ছিলেন এবং হাসনাত আবদুল্লাহ ওনার খুব কাছের প্রতিদ্বন্দ্বী এবং হাসনাত আবদুল্লাহ এখানকার খুব জনপ্রিয় একজন মানুষ, ইয়াং, খুব জেন্টেল একটা ছেলে। টিভির সামনে আসলে একটু কঠিন হয়, বাস্তবে খুব ভালো ছেলে, ভালো মানুষ হাসনাত আবদুল্লাহ। যাই হোক, হাসনাত আবদুল্লাহর জন্য শুভকামনা এবং মুন্সি জন্য শুভকামনা এবং মুন্সি দেবিদ্বারা আবার জনপ্রিয়। ঠিক আছে, এবং ওখানে একটা বড় ধরনের ফাইট হবে। আমি আমার আত্মীয় স্বজনের বাসা দেবিদ্বার আছে এবং আমি যেটা খোঁজ নিয়ে জেনেছি, হাসনাত আবদুল্লাহ সেখানকার তার স্থানীয় যেই কয়েকটা ইউনিয়ন আছে আশেপাশের, সেখানে আবার ভোট পাবে এবং মোটামুটি হাসনাত আবদুল্লাহর ভালো কাজের কারণে অনেক ভোট পাবে এবং মোটামুটি একটা ফাইট হবে। তাছাড়া ওখানে জামাতে ইসলামের ৫০-৬০ হাজার ভোট আছে, সেই ভোটগুলো তো হাসনাত আবদুল্লাহ পাবে। আর ধারণা করা যাচ্ছে যদি বিএনপি প্রার্থীর সাথে বেমানি না করে, সেখানে মুন্সিও মোটামুটি ১ লাখের উপরে ভোট পাবে। মোটামুটি একটা সেখানে ফাইট হবে বড় ধরনের। যাই হোক, আমরা সেই অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম।